আপনি শুধু শুধু বসে থেকে কি করবেন? বাসায় চলে যান। চলে যাব? হ্যাঁ চলে যান। ভোরবেলা কোর্টে যাবেন, কোনো লয়ারকে দিয়ে বেল পিটিশন মুভ করাবেন, জামিন হয়ে যাবে। আচ্ছা, আমি যদি রাতটা এখানে বসে কাটিয়ে দিই আপনাদের কি অসুবিধা হবে? আমাদের সুবিধা অসুবিধা না, আমি আপনার অসুবিধার কথা ভাবছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আমি কি একটু আমার মামার সাথে কথা বলতে পারি? অবশ্যই পারেন। সেন্ট্রি, মামা, মামা, একটু কষ্ট করে আজকে রাতটা এখানে কাটিয়ে দাও, কাল সকালবেলা জামিন হয়ে যাবে। আরে মা, আমার কোনো কষ্ট নাই, তোর কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। তুই তুই আমার সামনে থেকে সইটা যাবে না, সইটা যা। আপনার কেসটা কি? আমি ডেরাক খাইছিলাম, এই জন্য পুলিশ আমারে ধরছে। আমি নিজের পয়সায় ডেরাক খাইছি, তাতে কার বাপের কি কম দেহি? ওরে বাবা, এদিকে গরম দেখায়। আমার নাম সগির মিয়া। সগির মিয়া কারো গরমের ধার ধারে না। ভাইজান, একখান বিড়ি খাইবেন? বকুল, কটা বাজে দেখে এত? দুটো বাজে না?
কোনো চিন্তা করবো না, আমি এসে পড়েছি। আই হ্যাভ কাম। উই হ্যাভ কাম। একটু আগে খবরটা শুনলাম, তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি সব লাইন দিয়ে বারান্দায় বসা। জিজ্ঞেস করলাম কি হয়েছে, হোয়াট হ্যাপেন। তখন বকুল খবরটা দিল, শুনে তো আমার মাথায় ঠান্ডার বজ্রপাত। এত কথা বলবেন না তো বাকের ভাই, চুপ করেন। মোনা তুমি কোনো চিন্তা করবো না, এভরিথিং আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতেছি। বদি, ইয়েস বাকের ভাই। তুই মামার কাছে যা, মামাকে গিয়ে সাহস দে। বিপদের সময় যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তার নাম হলো সাহস, কারেজ। ওকে। মজনু, তুই হাঁ করে দাঁড়াচ্ছিস কেন? ওসি সাহেবের কাছে যা, গিয়ে আমার কথা বল। বলবি আমার নিজের লোক হাজতে আছে, স্পেশাল ট্রিটমেন্ট নেসেসারি। ওসি সাহেব, আপনারা চিনতে পারছেন? পুলিশের চাকরি করব আর আপনাদের চিনব না, তা তো হয় না। ভালো আছেন? না, ভালো নেই। বসুন। ব্যাপার কি বলুন তো? বাকির ভাইছে আমাকে কি করতে হবে? ওনার জন্য গেট বানাতে হবে? এভাবে তাকাবেন না, বসুন বসুন। চা খান, মেজাজটা ঠিক করুন। মামা, মামা, আমার চিনতে পারছেন? মাই নেম ইজ বদি। পুলিশ কি মারধর করছে? আপনার একটা বুদ্ধি শিখাই দেয় মামা। মাইরের সময় চামড়া ঢিলে রাখবেন। চামড়া ঢিলে রাখলে ব্যথা লাগে না। চামড়া যত টাইট, ব্যথা তত বেশি। যাও, আমার সামনে থেকে যাও। আরেকটা কথা মামা, হাজতে মেজাজটা রাখবেন মাখনের মতো মোলায়েম। হাজত মেজাজ খারাপ করলে জাগা না। এই ভাই জানে দুই হান কথাই কইছেন খাটি। এই, তোর নাম কি? যে সগির মিয়া, ডেরা খাইছিলাম বইলা পুলিশে ধরছে। হাত পরিষ্কার আছে? যে পরিষ্কার। মামার পাটি বেঁধে। হ্যাঁ, ইয়েস, সেবা কর। ইনি বাকের ভাইয়ের আপনা লোক। কুইক। খবরদার গায়ে হাত দিবি না। এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তার নাম উকিল, একজন ভালো উকিল। আমার সন্ধানে একজন আছে, তার নাম ইয়াকুব আলী সরকার, নাম্বার 1 ধুনকর। ধুনকর মানে কি? ধুনকর মানে মারাত্মক, একেবারে তুলাধুনা করে দেবে। সে যদি আমাদের কেস নেয় আর কোনো চিন্তা নাই। বাকি ভাই প্লিজ, আপনি চিনটা ঘুরাবেন না তো, আমার মাথা ধরে গেছে। এখন তো মাথা ঠান্ডা রাখতে হবে মোনা, অল্পতে মাথা ধরলে চলবে না। উকিল সাহেব আছেন? জি আছেন, আপনার বসুন, স্যার বিশ্রাম করছেন। স্যার মক্কেল আসছে। স্যার আমাকে চিনতে পারছেন? মানুষ চিনে রাখা আমার কাজ না, আমার কাজ হলো অপরাধ চিনে রাখা।
কি অপরাধ করেছেন বলেন, দেখে চিনতে পারি কিনা? আমার নাম স্যার বাকের। ওই যে বাকের। হ্যাঁ, চিনেছি, সেই অস্ত্র মামলা। স্যার, মাই নেম ইজ বদি। এটা আপনার সেই গাধা অ্যাসিস্ট্যান্টটা না? ওকে চলে যেতে বলেন। বোকা লোক আমি একদম সহ্য করতে পারি না। এইবার বলেন কি ব্যাপার? ব্যাপারটা হলো স্যার, আপনি কথা বলবেন না। আমার ধারণা আপনিও বোকা টাইপের লোক, আর বোকা টাইপের লোক আমি। যা বলার আপনি বলেন। আমার মামাকে গত রাতে থামেন। টাকা পয়সার অবস্থা কি? জি মানে আমি প্রচুর টাকা নিয়ে থাকি, আশা করি জানেন। না জানলে মঞ্জুর বলে দেবে। টাকা পয়সার ব্যাপারটা একটু কনসিডার করতে হবে স্যার। ভেরি পুয়ার, ভেরি নিডি। চুপ করেন বাকি ভাই, কিছু কনসিডার করতে হবে না। আপনি অন্যান্যদের কাছ থেকে জানেন স্যার, আমি আপনাকে তাই দেব। গুড। তাহলে এবার বলেন গত রাতে আপনার মামার কি হয়েছে? আমার মামাকে গত রাতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সম্ভবত অফিসে টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা। কিন্তু স্যার, আমার মামা অত্যন্ত সাধু প্রকৃতির লোক। আপনার মামা সাধু প্রকৃতির লোক না শয়তান প্রকৃতির লোক, এটা আপনি বললে তো হবে না। দেখতে হবে কাগজপত্র কি বলে। কাগজপত্র যদি বলে যে উনি শয়তান প্রকৃতির লোক, তাহলে উনি শয়তান। কাগজপত্র আনছেন? জি। দেখি। ক্রিমিনাল কেস, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের মামলা। 403, 403 ধারা, ম্যাক্সিমাম পেনাল্টি 2 বছর। নার্ভাস হবেন না, 2 বছর সময় দেখতে দেখতে কেটে যাবে। আপনার মামাকে বলেন হাসি মুখে জেলে ঢুকে যেতে। ওনার জেল হয়ে যাবে? অবশ্যই হবে। যে চুরি করেছে তাকে খালাস করা সহজ, কিন্তু যে চুরি করে নাই তাকে খালাস করা কঠিন। আমি আপনার কথা বুঝতে পারছি না। বুঝাই দিতেছি। একজন অপরাধী যখন অপরাধ করে তখন সে খুব সাবধান হয়ে করে। কোর্টে তার অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে, আর ভালো লোকেরা পড়ে যায় গ্যারাকলে। অপরাধীরা খালাস পেয়ে ঘুরে বেড়াবে, আর ভালো লোকেরা জেলে চলে যাবে। আপনারা এখন বিদায় হন। বিদায় হব মানে? আমার মামা জেল হাজতে পড়ে আছে, আপনি বেল পিটিশন মুভ করে ওনার জামিনের ব্যবস্থা করেন। আজকাল পরশু 3 দিন কোর্ট বন্ধ, জামিন হবে না। আর কিন্তু ওসি সাহেব তো বললেন জামিন হবে। আরে সবসময় সবার কথা বিশ্বাস করতে নাই। আর এই কেস আমি নেব না। চুরি চামারির কেসে আমার কোনো আগ্রহ নাই, আর আমি চুরের উকিলও না। আপনার মামা যদি কখনো খুন খারাপি করে আসবেন, যান। আপনি আমাদের কেসটা নেবেন না? মঞ্জুর, এদের যেতে বলো তো। স্যার, মামলাটা নিতেই হবে স্যার, আমাদের রিকোয়েস্ট। না বললে হবে না স্যার, আপনার পায়ে ধরে আই টাচ ইউর ফুট। মঞ্জুর, মঞ্জুর, এই গাধাটাকে ঘাট ধরে বের করে দাও তো। সত্যি সত্যি আমার পায়ে ধরছে। শুনুন, আমি আমার জীবনে অনেক আজে বাজে মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো একটা লোক দেখিনি। বাকি ভাই চলে আসেন, এই দেশে উকিল অভাব হবে না। মঞ্জুর স্যার। এই দেশে কি উকিলের অভাব আছে? স্যার, কালো বোরকা পরলেই উকিল হয় না। কাশেমের দোকান থেকে 2টা সিঙ্গারা আর 1 কাপ চা নিয়ে আসো। মানুষের জীবনে বিপদ আসে, নানান রকম বিপদ আপদ দিয়া আল্লাহ মানুষকে পরীক্ষা করে। আল্লাহ দেখেন মানুষ এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। বিপদে শান্ত থাকতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। একটা কবিতা আছে, বিপদে মরে রক্ষা করো এ নহে মোর। দাদাজান, আমার একটা কথা আপনি শুনেন। কবিতা দিয়ে কিছু হয় না, সারাক্ষণ খালি কবিতা কবিতা কবিতা। আপনার কবিতা শুনলে আমার রাগ লাগে।
আসো শওকত। পুলিশ আমার নিতে আসছে। শুনছি। আমার সামনে একটু বসো। সত্য করে বলো, তুমি কি অন্যায়টা করছো? না। তাহলে তুমি হাসি মুখে পুলিশের সাথে যাও। মন এত খারাপ করতেছো কেন? আমার জেল হয়ে গেলে বাচ্চাগুলি রেখে দেখবে। আল্লাহ পাক দেখবেন। এই পৃথিবীর সমস্ত জীবিত প্রাণীর দেখাশোনার দায়িত্ব তারই। এই সত্যটা আমরা বুঝতে পারি না বলে আমাদের এই অশান্তি। তুমি তোমার ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আসছো। ওদের আমি কি বলবো? কিচ্ছু বলতে দেবে না, শুধু মাথায় হাত রেখে বলো, আল্লাহর হাতে ওদের দিয়ে গেল। তোমার পাখা নেবা না? পাখা? পাখা ছাড়া তুমি থাকতে পারো না। লতিফা, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিছু মনে রাখবো না। না, আমি কিছু মনে রাখবো না। কান্দা না, কান্দা না। তুমি কান্দলে বাচ্চাগুলো রেখে সাহস দিব না। আমি কাঁদবো না, কাঁদবো না। বকুল, মারে, বাবার দিকে তাকাই একটু হাস। যাওয়ার আগে তোর হাসি মুখটা দেখা যেতে ইচ্ছে করতেছে। ওর বাবাটা কেন পুলিশে ধরে নিয়ে যাবে? কেন বাবা? বাবা গো। নাস্তা খেয়েছিস? যা নাস্তা খেয়ে নে। মন খারাপ করিস না, মোনা তোদের বাবাকে নিয়ে আসবে। যদি না নিয়ে আসে মা? মোনা কখনো তার মামাকে ফেলে আসবে না, কখনো না। লীনা, যা তো তোর বাবার পাখাটা এনে এখানে রাখতো।
মোনা ড্রেসটা দেখো, ইংলিশ প্যান্টের মতো লাগছে। তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি। পোশাকটা কেমন হয়েছে? ভালো হয়েছে। জীবনে প্রথম স্যুট পরলাম, কেমন লজ্জা লজ্জা লাগছে। অফিস যাচ্ছ? হ্যাঁ। কেমন লাগছে অফিস? খুব ভালো লাগছে, এত সুন্দর কাজের পরিবেশ আমি তো কল্পনাই করতে পারিনি। এক কাজ করো, আর চলো আমার সঙ্গে, তোমাকে অফিসে দেখিয়ে নিয়ে আসি। আরেকদিন যাব, আজ আমার মন ভালো নেই। মন ভালো নেই কেন, কি হয়েছে? আমাদের বিয়ের তারিখ জানিয়ে আমি বাড়িতে চিঠি দিয়েছিলাম, মা জবাব দিয়েছেন। মা খুব খুশি। মার চিঠিটা দেখবে? আরেকদিন দেখবো, আজ থাক। তোমাকে খুব আনমাইন্ডফুল লাগছে, ওরা টাইটা ঠিক করে দাও না। জানো, ওদের অফিসের গাড়ি এসে আমাকে নিয়ে যায়, দিয়ে যায়। আচ্ছা, তোমার জ্বর টর হয়নি তো? মুখ আমার শুকনো শুকনো লাগছে। কিছু না, আজ যাই। আজ তুমি অফিসে যাও, পরে কথা বলবো। ও গড, আর গাড়ি এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোমার সঙ্গে কথা হবে। মানি ব্যাগ নিয়েছো? হ্যাঁ, মানি ব্যাগ নিয়েছি, চলো। আশ্চর্য কাণ্ড, তুমি এখানে বসে আছো, আমি সারা দুনিয়া চষে ফেলেছি, দুবার গিয়েছি তোমাদের বাসায়, তুমি এখানে বসে আছো কেন? বাসায় যাবে না? বাসে যেতে ইচ্ছা করছে, বাসে গিয়ে করবোটা কি? ওরা সবাই আশা করে আছে আমি মামাকে সাথে করে নিয়ে যাব। পার্কে কতক্ষণ বসে থাকবে? থাকবো কিছুক্ষণ। বাকি ভাই, আপনি প্লিজ চলে যান তো, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আপনার তো নিজের অনেক কাজকর্ম আছে। আজ আমার কোনো কাজকর্ম নাই, এখানে বসে। পার্কে মেয়ে ছেলের একা একা বসে থাকা ঠিক না, আজে বাজে লোকজন আছে। বাকির ভাই প্লিজ, আপনি একটু আমাকে একা থাকতে দেন। আপনার তো কাজকর্মের অভাব হওয়ার কথা না। শান্তি কটে যাচ্ছে না, আপনি শান্তি কটে যে সমস্যার সমাধান করুন। চলে যাব? হ্যাঁ, চলে যান। দারোয়ান, দারোয়ান, লাইকাকে পাওয়া গেছে? লাইকা পাশে না থাকলে আমি আবার কথা বলতে পারি না। কুত্তা খুঁজতে গিয়ে আম্মা যেমন শেষ করে ফেলছি, কোন আনে নাই। কুত্তা বলছো কেন? তোমাকে কতবার বলেছি কুকুর বলবে, কুত্তা আবার কি? আমরা ময়মনসিংহ ভাষায় কুকুরে কুত্তা বলে। বলুক, তোমাকে কুকুর বলতে বলেছে, তুমি তাই বলবে। কুকুরে কুত্তা বললে কোনো ক্ষতি নাই আম্মা। কুকুর তো আর মানুষের ভাষা বুঝে না, এর কাছে সবই হুমান।
কুত্তা বললে ওরা খুশি, কুকুর বললেও খুশি। যাও, ইচ্ছা করে আমার সাথে রসিকতা করে। যে না মা, ইচ্ছা করে করি না। তুমি যাও এখান থেকে। আচ্ছা, এবার তোমাদের সাথে জরুরি আলাপটা সেরে নি। তোমার নাম তো মতি। জি। এর নাম? ওর নামের কোনো ঠিক নেই, এক এক সময় এক এক নাম। শোনো মতি, বাঁকা কথা আমি পছন্দ করি না। আমি সোজা কথা বলি, সোজা কথা পছন্দ করি। ওর নাম কি তা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি বাকেরকে চেনো? অল্প স্বল্প চিনি। এই ছেলেটা আমাকে বড় যন্ত্রণা করছে। যন্ত্রণা করা হলো তার স্বভাব। আচ্ছা, এখন কাজের কথায় আসি। তোমরা কি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? যত টাকা লাগে আমি খরচ করব। কি হলো, কথা বলছো না কেন? টাকার পরিমাণ বলে, যেমন টাকা তেমন কাজ। আম্মা, আম্মা, কুত্তাটা কুকুর পাওয়া গেছে। কোথায়? ফুল গাছের নিচে। আম্মা, উনি মারা গেছেন। কি বললে? বড়ই দুঃসংবাদ আম্মা। তোমরা এখন যাও, তোমাদের পরে আলাপ করবো। আম্মা, মনে হইতেছে উনি মারাই গেছেন। হাসপাতালে নিয়ে যাব। মাসবো আয়, কি ব্যাপার? কোনো ব্যাপার না মা, এমনি তোমাকে দেখতে এলাম। ভালো করে দেখ, তারপর চলে যা। চলে যাবো কেন? তুই সামনে থাকলে আমি তো কাজ করতে পারি না। ম্যাডাম, আমি তাহলে একটু পরে আসি। আচ্ছা, আপনি একটু পরেই আসুন। তো এটা এখন বল, হোয়াটস আপ? নাথিং ইজ আপ, এভরিথিং ইজ ডাউন। পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। তুমি কেমন আছো মা? ভালো আছি। আচ্ছা মা, আমার স্যার যে একটা চাকরি পেয়েছেন, তার কি উচিত না আমাকে একটা থ্যাঙ্কস দেয়া? হ্যাঁ উচিত। উনি দিচ্ছেন না কেন? আমার তো তা জানার কথা না মা। আমি ঠিক করেছি ওনাকে একটা সারপ্রাইজ দেব। তার কি খুব দরকার আছে? আছে, আমি যাচ্ছি। তুই নিজে গাড়ি চালাচ্ছিস না তো? পাগল হয়েছে মা? আমার লাইসেন্স নেই, গাড়ি চালিয়ে কোন বিপদে পড়বো। ড্রাইভার সাথে করে নিয়ে এসেছি। চাকরি পেয়ে অফিস করা শুরু করে দিয়েছেন, আমাদের খবর দেননি। কাজে আমি খোঁজ নিতে এলাম, তা আপনার জন্য ফুল এনেছি।
থ্যাঙ্কস। এমন ভাবে থ্যাঙ্কস বলেন কেন স্যার? আপনি কি ফুল পছন্দ করেন না? মীরা, আমি খুব ব্যস্ত, কাজ করছি। আপনি এখন মোটেই ব্যস্ত না। আমি টেলিফোনে খোঁজ নিয়ে এসেছি, 1টা থেকে 2টো হলো আপনার লাঞ্চ ব্রেক। এখন বাজে 1:05। স্যার শুনুন। কোথায় যাব? আপনার চাকরি পাওয়ার উদ্দেশ্যে সেলিব্রেশন। আমি আপনাকে খাওয়াবো। স্যার চলুন, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ইরা শোনো, বাড়াবাড়ি আমার খুব অপছন্দ। তোমার সবকিছু বাড়াবাড়ি করার বিশ্রী প্রবণতা আছে। আমি তোর সঙ্গে খেতে যাবো না। যাও, বাসায় যাও। আচ্ছা যাচ্ছি। ব্যাগ ফেলে গেছি স্যার। ইচ্ছে করে ফেলে গিয়েছিলাম যাতে আবার আসতে পারি। স্যার আমি আর কোনদিন বাড়াবাড়ি করবো না। শুধু আজ শুনুন, আজ আমার জন্মদিন। শোনো, স্যার আমি একটা ছোট্ট অপরাধ করেছি। আজ আমার জন্মদিন না, আমার জন্মদিন হলো 15 নভেম্বর। আমার মনে হয় তোমাকে কিছু কথা বলা দরকার। মুনা নামের চমৎকার একটা মেয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা এ মাসের 15 তারিখে বিয়ে করছি। বাহ ভালো তো। বিয়ে করতেছি স্যার? কোনো কমিউনিটি সেন্টারে? ওসব এখনো ঠিক করি। 15 তারিখে বিয়ে আর এখনো কিছু ঠিক করেননি? এটা কেমন কথা? ঠিক আছে, আপনাকে কিছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে দেবো। মোনা, বাসার খবর কি রে? বাসায় যাইনি, বাসার খবর বলতে পারবো না। বাসা যাসনি কেন? অনেক ঘোরাঘুরি করলাম, অফিসে গেলাম, ছুটি নিলাম। ওদের চিন্তা করতে নিষেধ করবি। খাচ্ছ না কেন? খেতে পাচ্ছ না? টাইগারটার জন্য ঠিক মতন খাওয়া দেয়, কেউ সামনে না থাকলে সে আবার খেতে পারে না। ঠিক আছে, আমি সামনে বসে থেকে খাওয়াবো। বকুলের ইংরেজিটা একটু দেখে দিস, ইংরেজিতে এমন কাঁচা। মামা, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি সারা জীবন এখানে থেকে যাবে। তুমি তো 2 দিন পরে জামিনে ছাড়াই পেয়ে যাবে। আমি আর ছাড়া পাবো না, আমার মন বলতেছে আমি আর কোনোদিন বাসায় ফিরে যাব। মামা, আফা, খাওয়ানটা নষ্ট করেন না, আমারে দিয়ে দেন। আমার নাম সগির মিয়া, আমি ওনারে দেখভাল করি।
ওনাকে হাত দেবে না। মা সারাদিন তুমি কিছু খাওনি, খিদে নেই। বকুল, মোনা এখনো আসছে না কেন রে? জানি না তোমার। বাকের ভাইকে বলবো খুঁজে দেখতে? না, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। বকুল, তোর বাবার কুকুরটাকে কিছু খেতে দে তো। তুমি খাবে না মা? না, বিছানায় এসে শুয়ে থাকো। সারাদিন এক জায়গায় বসে আছো। বিরক্ত করিস না রে মা, আমাকে বিরক্ত করিস না। মা, আমাকে একটু আদর করো মা। মা, আজকে আমি পড়তে বসবো? ইচ্ছে হলে পড়ো। রিনা আপু পড়বে না, রিনা আপু কাঁদছে। কাঁদুক কাঁদুক। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্ররা আমাদের চরম দলে মূর্ছিত উর্ধবিমন ঝড় বাদল। আমরা ছাত্র দল বলে আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়। আমরা শক্ত মাটি রক্ত রাঙায় বিষম চলা খায়। যুগে যুগে রক্ত মধ্যে সিদ্ধ হলো পৃথিবী দল। মধ্যে চক্ষে চলে কেন মুসল বক্ষে ভরা পায়। কণ্ঠ মধ্যে কুণ্ঠে বিহীন নৃত্য করার ডাক। মধ্যে চোখে বিশ্ববসে স্বপ্ন থেকে হোক সফল। আমরা ছাত্র দল। মোনা, তোর মামা কোথায়? তোর মামাকে কোথায় ফেলে এসেছিস? ঘরে এসে বসছি। উকিলের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে এলাম। 7 তারিখ সকালে জামিন হবে। কোর্ট 3 দিন বন্ধ দেখে একটু সমস্যা হয়ে গেল। তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? আমি কোনো ধরনের কান্নাকাটি বা চিৎকার শুনতে চাই না। লীনা, বাবু, যাও পড়তে যাও। আর বকুল রান্না চড়িয়ে দাও। আমি চুলার কাছে যাব না, আমার খুব মাথা ধরেছে। মোনা, তোর মামা খাওয়া দাওয়া করেছে? দুপুরবেলা আমি খাইয়ে এসেছি, রাত্রে বাকি ভাই খাওয়া নিয়ে যাবে। তোমাদের যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করো, বলার থাকলে বলো। আমি এখন একটু আমার ঘরে দরজা বন্ধ করে শোবো। আপা, বাবার কুকুরটা না কিছু খাচ্ছে না।
ওগুলোটা ঘরে রেখে দিস। মুন্না, এত কাঁদছিস কেন রে? খুব কষ্ট হচ্ছে মামি, খুব কষ্ট। তোর মতো শক্ত মনের মানুষও যদি কাঁদে, আমরা কোথায় যাব রে? শক্ত মেয়েরাও কাঁদে মামি। তা ঠিক, যারা খুব শক্ত মানুষ তারাই সবচেয়ে বেশি কাঁদে। কেউ তা বুঝতে পারে না। শোনো মামি, শোনো, আমার মা মারা যায় আমার জন্মের সময়। আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মরে যায়। মামা আমাকে তার কাছে নিয়ে এলেন। সারা রাত আমার ঘুম হতো না। মামা আমাকে কোলে করে বারান্দায় হাঁটতেন। উনি ওনার নিজের ছেলে মেয়েদেরকে অতটা ভালোবাসেন, কেমন করে ভাসবে? সব ভালোবাসা তো তিনি আমাকে দিয়েছেন। আপা, মামুন ভাই এসেছে। আপা, আপা, মামুন ভাই এসেছে। কি ব্যাপার, তুমি এত রাতে? আমি তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছি না, আমার মনটা খুব খারাপ হয়েছে। সকালে তোমার সঙ্গে দেখা হলো, তুমি কিচ্ছু বললে না। এর কারণটা কি? এতবার একটা খবর আমাকে বাইরের মানুষের কাছ থেকে জানতে হবে। আমি তোমাকে বলতেই গিয়েছিলাম, কিন্তু কেন যেন বলতে পারলাম না। তুমি বলো, আমি কি বাইরে কেউ? Am I an outsider? চা খাবে? চা খাবো না, ভাত খাবো। ভাত? হ্যাঁ, ভাত খাবো। আর আমি আজ রাতে মেসে ফিরে যাবো না, এখানে থাকবো। একটা বালিশ দিও, এই সোফায় শুয়ে থাকবো। লীনা বাবুকে গল্প শোনাবো। এরা খুব মন খারাপ করেছে। তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই।
থ্যাংক ইউ মা, তুমি আসে আমি খুব খুশি হয়েছি। লাইকা মারা গেছে খবরটা নিশ্চয়ই তোমরা জানো। জি জানি, আমরা সবাই মনে খুব দুঃখ পেয়েছি। লাইকা এমনি এমনি মারা যায়নি, ওকে মারা হয়েছে। ও মা, কে মারলো বেচারিকে? আমি সেটাই জানতে চাচ্ছি এবং তোমাদের কাছ থেকেই জানতে চাচ্ছি, কে মেরেছে লাইকাকে। মারার সাহস যদি থাকে, বলার সাহসও থাকা প্রয়োজন। কে সে? আমি মেরেছি। তুমি? হ্যাঁ আমি। আমরা তিনজন মিলেই মেরেছি। আমি মুখটা চেপে ধরেছিলাম, ওরা দুজন র্যাটম গুলিয়ে মুখে ঢেলে দিয়েছে। কেন? এমনি মজা করলাম। আম্মা, মাথায় যে সাদা চুল, এই বেটা আবার আসছে, ওনারা চলে যেতে বলবো। কেন চলে যেতে বলবে কেন? কুকুরটার এন্তেকাল হয়েছে, আমার মন টন খারাপ এই জন্য। যাও ওনাকে ভেতরে নিয়ে এসো। জি। আচ্ছা আম্মা, এনার কি ঘর বাড়ি নাই? ঘর বাড়ি থাকবে না কেন? কেরাই এইখানে এসে থাকে, এই জন্য জিজ্ঞেস করছে, অন্য কিছু না। গভীর রাত, আকাশ অন্ধকার, বৃষ্টি পড়ছে। আমি সাইকেলে চলে যাচ্ছি, হঠাৎ দেখি পাশ গাছের নিচে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ। ভূত? হ্যাঁ। সত্যিকারের ভূত না মিথ্যাকারের ভূত? এ শুধু গল্পের মধ্যে ইচ্ছা করে। এই বাবু থাম, নাহলে চল খাবি। তারপর কি? সাদা কাপড় পরা মানুষটা আমাকে ডাকলো, এই কে যায় রে, তোর নাম কি? মামা ভাইয়া, আমার না ভয় লাগছে। আরে গাধা নাকি, আমার তো হাসি লাগছে। বাদলের কদম ফুল দিয়াছি চরণে, আমার বাসিলের ভালো হাসো বাঁকা নয়নে। বাদলের কদম ফুল দিয়াছি চরণে, আমার বাসিলে ভালো হাসো বাঁকা নয়নে। কি ব্যাপার, হাসছেন না কেন? হাসেন। বাদলের কদম ফুল দিয়াছি চরণে, আমার বাসিলে ভালো হাসো বাঁকা নয়নে। আসসালামু আলাইকুম। আপনি কি মামুন সাহেব? জি। ভালো আছেন? জি ভালো আছি। আমার নাম বাকের। আপনি কাকে চান? আমি মুনার কাছে আসছি, ওকে নিয়ে উকিলের কাছে যাব। আজ মামার জামিন হবে। আপনি অপেক্ষা করুন, আসবে। সিগারেটটা ফেলে দিন, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না।
আপনি কি রাতে এখানে ছিলেন? জি। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আপনি বসুন, আমি মুনাকে ডেকে দিচ্ছি। না, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? জামিন হয়নি। জামিন হবে না কেন? বুঝতে পারতেছি না। উকিল যারা ঠিক করছিলাম, গাদা উকিল, কিছুই জানে না। এখন আমরা কি করব? ইয়াকুব সাহেবের কাছে যাবো না, ভালো মতো রিকোয়েস্ট করলে। দরকার হইলে আমি আবার পাশাটা ধরুন, ওই কাজটা আমি খুব ভালো পারি। চলো মনে ইয়াকুব সাহেবের কাছে যাই। আপনারও আমি কোথাও যাবো না। মোনা, যাচ্ছ কোথায়? মোনা শোনো, মোনা। উইথ হোল্ডেড হ্যান্ড একটা রিকোয়েস্ট করতেছি স্যার। আপনার পায়ে ধরি স্যার। আই টাচ ইউর ফুট। পায়ে হাত দেবেন না। ওকে যেতে বলুন তো, ওকে যেতে বলুন, যেতে বলুন। স্যার, মুনার মামার জামিন হয় নাই। জামিন না হবার তো কোনো কারণ দেখছি না। হয় নাই। এতগুলো লোকের মাঝখানে মুনা খেতে ফেলেছে। আমার খুব কষ্ট হয়েছে স্যার। আমি জীবনে কোনোদিন এত কষ্ট পাই নাই। মুনার মতো শক্ত একটা মেয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে। আর কেঁদে ফেললো তো কি হলো? ওকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি স্যার। আমার মনটা খুব ভেঙে গেছে স্যার। মেয়েটি আপনার কে হয়? কেউ হয় না, পাড়ার মেয়ে। ডু ইউ লাভ হার? জবাব দিন, চুপ করে থাকবেন না। আপনি কি মেয়েটাকে ভালোবাসেন? আমি স্যার রাস্তার ছেলে। আমার ভালোবাসায় কিছু যায় আসে না।